আগে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে আমার উম্মত আর উম্মতিরা, খবরদার খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা তোমরা করো। ইহুদি খ্রিস্টানেরা যা করেছে তোমরা সেটা করো না, ইহুদি খ্রিস্টানেরা যে আমল করছে তোমরা ওভাবে আমল করো না। ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ সূচক শব্দের দ্বারা বললেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা তোমরা করো। ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে আর রোজা রাখে না, সুতরাং আমি তোমাদেরকে বলছি শুধুমাত্র তোমরা 10 তারিখে রোজা রেখো না, 10 তারিখের সাথে সাথে আগের একদিন 9 তারিখ অথবা 10 তারিখের সাথে 11তম তারিখ তোমরা রোজা রাখো। ইহুদি খ্রিস্টানদের তোমরা বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের ইবাদতের সাথে তোমাদের যেন সাদৃশ্যতা না। তাহলে শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা যাবে না, এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানেরা, তারা ইহুদিরা, তারা 10 তারিখে রোজা রাখে, তোমরা 10 তারিখের সাথে সাথে 9 তারিখের রোজাটাও রাখো। যদি 9 তারিখে রাখতে না পারো তাহলে 10 তারিখের সাথে 11তম দিন তোমরা রোজা রাখো। আমরা বিষয়টা বুঝছি তো ইনশাআল্লাহ? আমরা আমল করবো তো ইনশাআল্লাহ? কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই হাদিস থেকে আমরা ইস্তেমবাদ করতে পারি, আমরা বের করতে পারি। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাদৃশ্যতা যেন ইহুদি আর খ্রিস্টানদের সাথে না হয়। তাহলে আপনারা বলুন, ইবাদতের ক্ষেত্রে যদি ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করা এটা অবৈধ হয়, বৈধ না হয়, তাহলে অন্যান্য ক্ষেত্রে, জীবনযাপনের অন্যান্য ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করা, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতার গ্রহণ করা, এটা কি জায়েজ হবে না হারাম হবে? জোরে বলতে হবে, এটা জায়েজ না হারাম? আপনারা দেখেন, আশ্চর্য লাগে, দুঃখে করে যারা ফেটে যায়, অথচ আমাদের জীবনযাপনের অবস্থা, মুসলমানদের বর্তমান অবস্থাটা হলো, আমাদের বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রেও আমরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করছি। আমরা আমাদের পোশাকের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন, আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করছি। আমাদের আচার আচরণের ক্ষেত্রেও আমরা ইহুদি খ্রিস্টানদের আচার গ্রহণ করছি। অথচ আল্লাহ রাসূল বললেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার খবরদার, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করো না। অথচ দেখা যায় এই সমস্ত ক্ষেত্রেতেই আমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করছি, সাথে সাথে রাজনৈতিক ক্ষেত্রেও আমরা ওই কালমার্সের মতাদর্শ গ্রহণ করছি, আমরা লেনিনের মতাদর্শ গ্রহণ করছি। রাজনীতি করার ক্ষেত্রেও আমরা ইসলামী মতাদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে বর্তমান যা কিছু চলতেছে, এটা ইসলাম অধিকাংশটাইকে সমর্থন করে না। গায়ে হলুদের নাম এই প্রোগ্রাম আমাদের সমাজে আছে না নাই? দেখা যায় বরপক্ষের পক্ষ থেকে কতগুলি ছেলে আসে, যুবকেরা আসে, তারা একই রকমের কাপড় পরে এসে, তারা বরপক্ষের ছেলেরা যাদের সাথে দেখা করা সম্পূর্ণ হারাম, এরা এসে মেয়েটাকে গোসল করায়। আবার মেয়ে পক্ষের লোকেরা দেখা যায় মেয়ে পক্ষ থেকে কতগুলি যুবতীরা যায়, যে সেজে গুজে একই রকমের কাপড় পরে যে ছেলেটাকে হাতে ধরে ধরে নিজেদের হাতেই তারা গোসল করায়। আর আপনারা একটু সারা দিলে জবাব দেন, একটু বুঝে জবাব দেন তো, এটা কি কোনোভাবে ইসলাম সমর্থন করে? এই কাজটা কোত্থেকে আসলো? এটা হিন্দুদের কালচার, এটা বিধর্মীদের কালচার, আজকে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। আশ্চর্য, মুসলমানের সন্তান এক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, আমি নিজের কানে বহুবার শোনার সৌভাগ্য আমার হয়েছে। তারা বলে, দেখার সাথে সাথে সকালে দেখা হয়েছে গুড মর্নিং, গুড ইভিনিং, রাত্রিবেলা দেখা হয়েছে গুড নাইট, যখন যাচ্ছে গুড নাইট বলে যাচ্ছে, দেখা হচ্ছে কিছু একটা করছে, থ্যাংক ইউ, এ সমস্ত শব্দ মুসলমানের শব্দ থেকে বের হয় কি হয় না? হয় কি হয় না? কেন? ইসলাম কি এই ব্যাপারে কোনো সমাধান আমাদেরকে দেয়নি? ইসলামকে আমাদেরকে কোনো সমাধান দেয়নি? ইহুদি খ্রিস্টানেরা যেটা করে আমাদের সেটা করতে হবে কেন? ইসলাম কি এত অসম্পূর্ণ হয়ে গেল? ইসলামকে এর কোনো সমাধান নেই? এর কোনো সমাধান নেই? অবশ্যই সব কিছুর সমাধান আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়,
আমরা যদি আমাদের জীবনের দিকে লক্ষ্য করি, আজকে কেন কাফের মুশরিকরা মুসলমানদের উপর নির্যাতন করছে, নিপীড়ন করছে, এর অন্যতম কারণ হলো আমরা আমাদের স্বকীয়তা ভুলে গেছি। মুসলমানেরা তাদের ইমানের কথা ভুলে গেছে, মুসলমানদের ইমানটা নড়বড়ে হয়ে গেছে, মুসলমানদের ইমানের ভিতরে ঘুম ধরে গেছে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে নুসরতার সাহায্য আমরা পাই না। কাফের মুশরিকরা এই সুযোগে আমাদেরকে নির্মূল করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন মুসলমানদের পোশাক আর কাফের মুশরিকদের পোশাক, আপনি একটু লক্ষ্য করে দেখবেন, বিবেচনা করবেন, আমাদের পোশাকের মাঝে আর কাফের মুশরিকদের পাশে পোশাকের মাঝে তেমনটা কোনো ব্যবধান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানেরা তারা মোষকে বড় করে দাড়িকে ছোট করে, এটা হলো তাদের কালচার। আল্লাহ রাসূল বলে তোমরা বিরোধিতা করো, মোষকে খাটো করো, দাড়িকে লম্বা। কিন্তু আপনারা বলুন, আমাদের মুসলমানেরা অধিকাংশ মুসলমানেরা মুসলমানদের কালচারকে অ্যাভয়েড করে, প্রত্যাখ্যান করে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে। তারা দাড়িকে টাচতে টাচতে একেবারে চামড়া উঠায় ফেলে আর মোষকে বড় করে তাও দিয়ে রাখে। কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াশ-শারিব ওয়াফুল লুহা, তোমরা মোষকে খাটো করো আর দাড়িকে লম্বা করো। আর মুসলমানেরা আজকে মোষকে বড় করে আর দাড়িকে ছোট করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি শুধুমাত্র আমাদের ইমানের আঙ্গিরা আমি একটু ধাক্কা দিতে যাচ্ছি। আমাদের ইমানটা কেমন? এই ইমান দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এই ইমান দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আজকে রাজনীতি করার ক্ষেত্রেও তারা দেখা যায় আব্রাহাম লিঙ্কন, বাংলাদেশের রাজনীতি চলছে আব্রাহাম লিঙ্কনের ফর্মুলায়। কথা বলেন ঠিক কিনা?